সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার একটি আলোচনা থেকে বলছি। দায়িত্ব কেউ কাউকে দিতে পারে না, ওটা নিজে থেকেই নিতে হয়। কমিটি করে শ্রী ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা যায় বলে আমি বিশ্বাস করি না। আর দীক্ষা গ্রহণের মুহূর্তে আমরা তার আশিস বহনের দায়িত্ব গ্রহণ করি। অচ্যুত ইষ্টনিষ্ঠায় উদ্বেল হয়ে তার শ্রীচরণে চির অনুগত থেকে যে তার জন্য করতে থাকবে, দায়িত্ব তার উপরে প্রাকৃতিক নিয়মেই বর্তে আছে। কাউকে জোর করে কাজের ভার দিলে সেটা দায়ের ব্যাপার হয়ে ওঠে। হয় ঠিক মতো করে না, নয়তো একবারই করে না। তাই দায়িত্ব নিজে নিজেই নিতে হয়। যে অ্যাক্টিভ, যার সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, যে তাকে ভালোবাসে, সে বসে থাকতে পারে না, সে এগিয়ে আসবেই। আলোচনা বৈশাখ 1426। এই আলোচনার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? দাদা বললেন যে দায়িত্ব কেউ কাউকে দিতে পারে না। সত্যি ঠিক তাই। আমি যদি একটা বাড়িতে বেড়াতে যাই, সেখানে দেখি যে কোনো কিছু করতে হবে বা কোনো একটি কাজ করে দিতে হবে। তো আমরা অনেকে কি করি, সংকোচ বোধ করি যে আসলে কি কাজটা করব না করব না, বা এই দায়িত্বটা আমি নিলে কেমন হবে, হবে না। অনেক চিন্তা ভাবনা করি। কিন্তু তৎক্ষণাৎ সেই দায়িত্বটা যদি আমার পালন করতে হয়, আমার উচিত হবে সেই দায়িত্বটা চেয়ে নিয়ে নেওয়া। আর যদি পালন করা আমি অনুচিত মনে করি, তাহলে না করাই ভালো। ঠিক এই ব্যাপারটি আমরা যখন যাব শ্রীমন্দিরে বা কেন্দ্রীয় বিহার, যেখানেই যাই না কেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে যাই। তখন সেখানে কে কি করবে সেটা দেখার আমাদের দরকার নেই। আমরা নিজে থেকেই শ্রী শ্রী ঠাকুরের কাজ করব। ঠাকুরের যোজন যাজন ইষ্টভীতি সুস্থানি সদাচার যেরূপ কাজ, সেরূপ ঠাকুর বাড়িতে কোন দায়িত্বটা পড়ে আছে আমি কিভাবে পালন করতে পারি, কিভাবে আমি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করতে পারি, এই প্রত্যেকটা জিনিসই দায়িত্বের মধ্যে পড়ে। দাদা সেজন্যই বললেন যে দায়িত্ব কেউ কাউকে দিতে পারে না। আমি আপনাকে হয়তোবা বললাম যে দাদা আপনি এই কাজটা একটু করে দিবেন। আপনি বললে আপনি করবেন, না বললে করবেন না। বিষয়টা কিন্তু এরকম নয়। নিজে থেকেই আমাদের প্রতি প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সেটা আমরা কোনো একটা সভা ডাকলাম, একটা কমিটি করলাম যে আজকে আপনি এই দায়িত্বটা পালন করবেন, আমরা এইভাবে এই কাজটা করব। কিন্তু না, এটা করে আমি কখনোই কি করতে পারব না? আমার কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব না। একমাত্র পরমপিতাকে মাথায় নিয়ে সে যে ঠাকুরের প্রত্যেকটি কথা আমরা যেরকম মেনে চলি, সেরূপ আচার্যদেব যা বলেছেন তাই আমাদের মেনে চলতে হবে। সেজন্যই আমাদের দায়িত্ব নিতে হবে। পরমপিতার আশিস মাথায় নিয়ে আমাদের কাজে লেগে পড়তে হবে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।